আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো ঢাকায় গিয়ে পৌঁছানোর পর দুপুরে খেয়ে আমি একটু রেস্ট নিয়ে বিকালবেলা বাচ্চারা সহ বান্ধবীরা সহ আমি বের হয়ে গেলাম মৌচাক মার্কেটের উদ্দেশ্যে। আর যেহেতু আমি মগবাজারে গিয়ে উঠেছি আমার বান্ধবীর বাসায়, সেখান থেকে কিন্তু মৌচাক মার্কেট বেশি একটা দূরে না। তো ঢোকার পরে আমার বান্ধবী সবার আগে ওর মেয়েকে সহ আমার ছেলেদেরকেও কিন্তু চকলেট কিনে দিল। তো যাই হোক, আমার কিন্তু এখানে ২ জন বান্ধবী আছে। একজন কিন্তু এখনও অবিবাহিত। সে কিন্তু আমার বাচ্চাদের দিকে খুবই খেয়াল করেছে এবং আগেও কিন্তু ও আমার বাচ্চাকে নিয়ে যদি আমি মার্কেটে যেতাম ও কিন্তু খেয়াল করত। তো যাই হোক, আমার বান্ধবীদেরকে নিয়ে এসেছি, মানে আগের কথাগুলোও মনে পড়ছিল। আগে তো বাচ্চারা ছিল না সাথে, আমরা ৩ জন প্রচুর ঘুরতাম, এখানে সেখানে যেতাম, খাওয়া-দাওয়া করতাম। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল মার্কেটে এসে। আর এত কালেকশন মেয়েদের 1 পিস, 2 পিস, জিন্স, লেগিংস, গেঞ্জি, মানে অভাব নেই আসলে। এত কালেকশন, কি বলবো, আমি কোনটা রেখে কোনটা দেখবো আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, আজকে আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমি একটা কেকের জন্য বিটার কিনবো। তারপরও মার্কেটে ঢোকার সময় টুকটাক দেখতেই ঢুকছিলাম। আর সাথে তো আমার বাচ্চারা ছিল, বাচ্চারাও খুব ডিস্টার্ব করছিল। তো ওদেরকে বললাম যে বাচ্চাগুলোকে নিয়ে এক জায়গায় দাঁড়াতে। আর আমি হচ্ছে শেফাকে শুধু আমার বড় ছেলেটাকে নিয়ে গিয়ে মৌচাকের ভিতরে যে আনারকলি মার্কেটটা, সেখানে মূলত ক্রোকারিজের অনেক দোকান আছে। আমি ওই দোকানগুলো থেকে একটা বিটার দেখার জন্য ওদেরকে আমি এখানে রেখে আমি হচ্ছে ওখানে চলে গেলাম। তো অনেকগুলো দোকানে আমি বিটার দেখেছি, কিন্তু ২,০০০-এর নিচে আসলে আমি কোথাও পাচ্ছিলাম না। শেষে এই দোকান থেকেই আমি ২,০০০ টাকা দিয়ে একটা বিটার কিনেছি। আর বিটারটা একটু চেক করে নিচ্ছিলাম, আর তার পাশাপাশি এত সুন্দর ক্রোকারিজের আইটেম আমি তো শুধু দেখেই যাচ্ছিলাম। আর বিটারটা এই মধ্যে লোকটা চেক করে হচ্ছে আমাকে প্যাকেট করে দিচ্ছিল। আর আমি তো দেখতে মানে আমার দেখাই শেষ হচ্ছিল না, কোনটা রেখে কোনটা দেখবো। এত সুন্দর জিনিস এখন দোকানে নতুন। আর এবার আমার ছেলেকে মার্কেটে নিয়ে যাওয়াতে ও কিন্তু কিছু সময় অনেক বিরক্ত হয়েছিল, কারণ একে তো ও বাচ্চা মানুষ, আর তাছাড়া ছেলে মানুষ। তো ছেলে মানুষদের কিন্তু এরকম ঘোরা, তারপর শপিং করা, এগুলোর প্রতি কিন্তু আগে থেকেই আগ্রহ কম থাকে। আজকে আমি শুধু এই বিটারটাই কিনেছি, আর তেমন কিছু কেনাকাটা করিনি। আর আমার বাচ্চাদেরকে আমি একটু ঘুরিয়েছি, তারপর কিছু ফাস্টফুড আইটেম খাইয়েছি। দিনে বিটারের দাম অনেক কিন্তু বেড়ে গিয়েছে, কারণ এখন কিন্তু কেকের অনেক চাহিদা। চারদিকে কিন্তু সবাই এখন ঘরেই কেক বানাচ্ছে। আমিও কিন্তু অনেক দিন যাবৎ ভাবছিলাম বিটার নিব করে, কিন্তু নেওয়া হচ্ছিল না। যাক, ফাইনালি আজকে আমি কিনেই ফেললাম। এরপরে আমার ছেলেদেরকে আমি বার্গার খাওয়ালাম, পিৎজা খাওয়ালাম, সাব বার্গার নিলাম। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।